আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। শুরু হয়ে গেল আরেকটি রৌদ্রোজ্জ দিন, তাই না? খুব গরম পড়ছে এখন। গরমে তো আমাদের সবার খুব খারাপ লাগে, তাই তো? কিন্তু কি করব বলো, পড়াশোনা তো করতে হবে, তাই না? তাই আমি হাজির হয়ে গেছি মাদারীপুর অনলাইন স্কুলে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পাঠদান করতে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কয়েকদিন মাদারীপুর অনলাইন স্কুলে আমাদের শ্রেণী কার্যক্রম বন্ধ ছিল। আজকে থেকে আবার শুরু হয়ে গেল আমাদের পড়াশোনা, তাই না? তোমরা ঝটপট করে তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটি খুলে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় সম্পর্কে কি জেনেছি। প্রথম অধ্যায় সম্পর্কে আমাদের সম্পূর্ণ পড়াশোনা শেষ। এবার আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায় নিয়ে। দ্বিতীয় অধ্যায়টি আছে ব্রিটিশ শাসন নিয়ে। তোমরা কি জানো ব্রিটিশ শাসনটা আসলে কি ছিল? ভারতীয় উপমহাদেশে পর্তুগিজ, ডাচ, ফরাসি, ইংরেজ বণিকরা এখানে এসেছিল ব্যবসা এবং বাণিজ্য করতে। মোগলরা সেই সময় বলতো, বাংলাকে বলতো সকল জাতির কি স্বর্গ, সকল জাতির স্বর্গ। এই বাংলা বা ভারতীয় উপমহাদেশ ছিল সকল জাতির স্বর্গ। এখানে তারা ব্যবসা করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশরা এখানে টিকে ছিল। তারা প্রায় 1600 সালে তারা ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করে এবং এই ইংরেজরা এখানে ব্যবসা করতে আসার পরে তারা কি করলো, বাংলার যে শেষ নবাব ছিল সিরাজউদ্দৌলা, তাকে বিভিন্ন ভাবে অপদস্থ করে, মানে ঘরোয়া ভাবেও তিনি ষড়যন্ত্র শিকারে ছিলেন এবং ইংরেজদেরও একটা নোংরা রাজনীতির শিকার হয়ে তিনি তার নবাবত্ব হারান এবং সেই সাথে বাংলার স্বাধীনতা সূর্য অস্ত যায় এবং ইংরেজরা এদেশে শাসন করা শুরু করে দেয়। ইংরেজরা এদেশে এমন ভাবে গেড়েছিল, তাদেরকে দূর করতে প্রায় 200 বছর সময় লেগেছিল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সেই সম্পর্কে জানবো। তো আজকে আমাদের পাঠের অধ্যায় হচ্ছে ব্রিটিশ শাসন। ব্রিটিশ শাসন, আর ব্রিটিশ শাসনে আমরা আজকে পড়বো 1957 সালের পলাশী যুদ্ধ। সরি, 1757 সালে, 1957 না তো, আমাদের 1757 সালে, হ্যাঁ পলাশী যুদ্ধ হয়েছিল 1757 সালের 25শে জুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো, মাত্র 22 বছর বয়সে নবাব সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন, কিন্তু তার খালা ঘসেটি বেগম এবং তার খালাতো ভাই থেকে শুরু করে তার যে সেনাপতি ছিল, সেও তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল। তাদের বিশ্বাসঘাতকতাই কিন্তু নবাব কি পরাজিত হয়েছিলেন। আমি এবার দেখি কে কে আমার ক্লাসে জয়েন করে ফেলেছে, একটু তাদেরকে দেখে নেই। হ্যাঁ, মন, যে কোনো জাতি, মন বলছে যে কোনো জাতি স্বর্গ। বাংলার শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। হ্যাঁ, সিরাজউদ্দৌলা, বাংলার শেষ নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। গুড। চলো, তোমরা তোমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় বিষয়ের 14 নম্বর পৃষ্ঠা খোলো। দেখো, উনি ছিলেন কিন্তু নবাব সিরাজউদ্দৌলা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো ক্লাসের শুরুতে আমরা একটা কৌতুক শুনে নিই, তারপরে পড়াশোনা বুঝতে যাই। যদিও পড়াশোনার মধ্যে অলরেডি ঢুকে পড়েছি, তারপরেও এর মধ্যে চলো আমরা একটা ছোট কৌতুক শুনে যাই। জানো বাঙালি জাতি কিরকম? সেটা হচ্ছে, গ্যাসের সিলিন্ডারকে যদি প্লাস্টিকের তৈরি করা যেত বা নরম তৈরি করা যেত, তাহলে হতো কি জানো, টুথপেস্টের মতো চিপে চাপে আরো 10-12 দিন তারা কি করতো, চালায় দিত, তাই না? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমনই তো করতো, তাই তো? আচ্ছা, এটা শোনো। একদিন গোপাল ভাঁড় করলো কি, সে ঘুমিয়েছিল, হঠাৎ করে ধপাস করা একটা আওয়াজ শব্দ শুনতে পেলো, তার স্ত্রী আওয়াজ শুনতে পেলো। তার স্ত্রী বললো, কি গো, কি হলো, কি পড়লো? গোপাল ভাঁড় বললো, আরে কিছু না, চাদর পড়েছে। আরে
চাদর পরলে কি এমন জোরে আওয়াজ হয়? আরে হবে না কেন, চাদরের মধ্যে তো আমি ছিলাম। হ্যাঁ, গোপাল চাদরের মধ্যে ছিল দেখে তো সে পড়ার সময় ধপাস করে শব্দ হয়েছে। চলো আরেকটা ছোট কৌতুক আমরা শুনি। সেটা হচ্ছে এক লোক রুগী, সে ডাক্তারের কাছে গেল। তখন ডাক্তার তাকে পরীক্ষা করে বলল, আপনি তো আপনার যে সমস্যা আমি দেখতে পাচ্ছি, আসলে আপনার কান না কেটে ফেলতে হবে। রুগী বলে, হায় আল্লাহ ডাক্তার, কান কি? কান কেটে ফেললে আমি চোখে দেখবো না। কি বলেন, আপনার কানের সাথে চোখের কি সম্পর্ক? আমি তো কান কাটবো অন্য কান, আপনি চোখে দেখবেন না। আরে কান না থাকলে আমি চশমা পরবো কিভাবে? হ্যাঁ, কান না থাকলে তুমি চশমা পড়তে পারবে না, আর চশমা না পড়লে চোখেও দেখবে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের কতগুলো ভালো লেগেছে। চলো এবার আমরা আমাদের পাঠে চলে যাই। আজকে আমরা পড়ব 1757 সালের পলাশী যুদ্ধ। 1757 সালের পলাশী যুদ্ধ বাংলার ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ এই যুদ্ধের মাধ্যমে বাংলা তার স্বাধীনতা হারিয়েছিল। বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা তিনি কি পরাজিত হয়েছিলেন। চলো এবার আমি পড়ছি, তোমরা আমার সাথে সাথেও পড়ো। মুঘল আমলে পর্তুগিজ, ডাচ, ইংরেজ, ফরাসি বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠী ব্যবসা করতে ভারতীয় উপমহাদেশে আসে। ব্যবসায়িক প্রতিযোগিতায় শেষ পর্যন্ত ইংরেজরা টিকে থাকে। ভারত এবং ব্রিটেনের মধ্যে বাণিজ্য পরিচালনার জন্য 1600 সালে তারা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা করেন। বাংলার সম্পদের জন্য এই অঞ্চলের প্রতি ইংরেজদের আগ্রহ ছিল। বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। তিনি 1756 সালে মাত্র 22 বছর বয়সে বাংলার নবাব হন। তরুণ নবাবের সাথে তার পরিবারের কিছু সদস্যের, বিশেষ করে খালা ঘসেটি বেগমের সম্পর্ক খুব খারাপ ছিল। এছাড়া রায়দুর্লভ এবং জগৎ শেঠের মতো বণিকদের বিরোধিতা ও ষড়যন্ত্রের শিকার হন তিনি। এই বণিকরা অবশেষে 1757 সালের 23শে জুন পলাশীর যুদ্ধে নবাবের বিরুদ্ধে ইংরেজদের পক্ষে যোগ দেন। 1957 সালের 23শে জুন, এর আগে মনে 25শে জুন বলে ফেলেছিলাম নাকি কে জানি, যা মনে নেই। 1757 সালের 23শে জুন ছিল সেই সময়টি যেদিন কি যুদ্ধ হয়েছিল, পলাশীর যুদ্ধ, পলাশী প্রান্তরে পলাশীর যুদ্ধ হয়েছিল এবং বাংলা শেষ নবাব সেদিন পরাজিত হন। এবং কি হয়েছিল বলতো, বাংলার স্বাধীন যে সূর্য ছিল, স্বাধীন দেশে যে সূর্য ছিল সেদিন সেটি কি অস্ত যায়। আর তখন শুরু হয়ে গেছিল ইংরেজ শাসন। সৈন্যবাহিনীর প্রধান মীর জাফরের বিশ্বাসঘাতকতার কারণে নবাব পরাজিত হন। পরে নবাবকে হত্যা করা হয়। এই ঘটনার মধ্য দিয়ে বাংলায় 1757 থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছরের ইংরেজ শাসন প্রতিষ্ঠা হয়। 1757 থেকে 1947 সাল পর্যন্ত আমরা জানি 1947 সালে দুটি নতুন রাষ্ট্রের জন্ম হয়েছিল। তোমাদের মনে আছে সেই দুটি রাষ্ট্র কি ছিল? ভারত এবং পাকিস্তান, তাই না? তারা 1757 সাল থেকে 1947 পর্যন্ত এই 200 বছর ইংরেজরা বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসেছিল। সরি, বাংলাতে বলতে এই বাংলায় মানে ভারতীয় উপমহাদেশে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বাংলাকে কি বলা হতো? যে কোনো জাতির স্বর্গ বলা হতো। বাংলার সম্পদের প্রতি আকৃষ্ট হয়ে বিভিন্ন বণিকরা এখানে বাণিজ্য করতে আসে, কিন্তু শেষ পর্যন্ত টিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যারা 1600 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নামে একটি কোম্পানির প্রতিষ্ঠা করেন। 1756 সালে বাংলার যেই স্বাধীন নবাব সিংহাসনে বসেছিলেন, মাত্র 22 বছর বয়সে তিনি সিংহাসনে বসেছিলেন, কিন্তু তার খালা ঘসেটি বেগম এবং কিছু ইংরেজ বণিকদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি কি স্বাধীনতা হারান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তোমরা যারা এতক্ষণ এখানে কি বলবো জয়েন করে ফেলেছো, তারা কমেন্টসের মাধ্যমে আমাকে উত্তরগুলো দাও।
দেখো বাংলার প্রতি ইংরেজদের কেন আগ্রহ ছিল তোমরা কি দেখতে পাচ্ছ? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ নবাব কেন নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করে? পাঁচ, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল? নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিল? ইংরেজরা কত বছর এদেশে শাসন প্রতিষ্ঠা ইংরেজরা কত বছর এদেশে শাসন প্রতিষ্ঠা করেন? আমি করে পাঠিয়েছি এবং স্যার আমাকে ধন্যবাদ দিয়েছেন। কি কেন মন কি পাঠিয়েছে না করব? তুমি কি টিচিটের বিজ্ঞান ক্লাসের বাড়ি কাজ করেছো? আচ্ছা, এখানে তো ওই কমেন্টস করার কথা না মাহবুবা, না মাহবুবা না তো মন না করব। ওকে, আচ্ছা ঠিক আছে। দেখো 1757 সালে 23শে জুন বাংলার সম্পদের জন্য মন বলেছে বাংলার সম্পদের জন্য 17 সালে। হ্যাঁ রুনা লাইলা, ইংরেজি ব্যবসা করতে ভারতে এসেছিল। হ্যাঁ, ইংরেজরা ব্যবসা করতে ভারতে এসেছিল। ইংরেজরা মূলত ব্যবসা করতে কত সালে সংগঠিত হয়? 1757 সালে। তোমরা তো এটা পারো। বাংলার প্রতি ইংরেজদের আগ্রহ ছিল কেন? ধন সম্পদের জন্য। নবাবের বিরুদ্ধে কারা ষড়যন্ত্র করেন? তার খালা ঘসেটি বেগম, রায় দুর্লভ এবং জগৎ শেঠের মতো ইংরেজ কিছু বণিকরা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবাব কেন যুদ্ধে পরাজিত হয়েছিলেন? নবাব যুদ্ধে পরাজিত কেন হয়েছিলেন বলো তো? হ্যাঁ, বিভিন্ন লোকদের ষড়যন্ত্রের শিকার হয়ে এবং প্রধান সেনাপতি মীর জাফরের ষড়যন্ত্রের শিকার হয়ে নবাব পরাজিত হয়েছিলেন। তারপর ইংরেজরা কত বছর শাসন প্রতিষ্ঠা করেন? ইংরেজরা 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত প্রায় 200 বছর শাসন প্রতিষ্ঠা করেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই নবাব সিরাজউদ্দৌলার কাহিনী শোনার সময় তোমার খারাপই লাগবে। নবাব আলীবর্দী খান তার দৌহিত্র নাতি এই সিরাজউদ্দৌলাকে বাংলার শেষ নবাব হিসেবে সিংহাসনে প্রতিষ্ঠিত করেছিলেন, কিন্তু তার খালা ঘসেটি বেগম চেয়েছিল তার ছেলে যেন সিংহাসনটা পায়। যখন পাচ্ছিল না, সেও পণ করে নিল যে না, কোনোভাবেই সিরাজকে কি সিংহাসনে বসতে দেয়া যাবে না। তাই তিনি ঘরোয়াভাবে বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা শুরু করেন এবং ইংরেজদের বণিকরা ছিল জগৎ শেঠ এবং রায় দুর্লভ, তারাও বিভিন্ন রকমের ষড়যন্ত্র শুরু করে এবং তারা মীর জাফরকে হাত করে ফেলেছিল। এই যে মীর জাফর, এই লোকটা ছিল কি আসলে একটা বেঈমান লোক ছিল। উনি আমাদের শেষ নবাবের সাথে বিশ্বাসঘাতকতা করেছিলেন। এই বিশ্বাসঘাতকতার কারণে কিন্তু নবাব পলাশী যুদ্ধে কি পরাজিত হয়েছিলেন এবং বাংলার শেষ স্বাধীন সূর্য অস্ত গিয়েছিল কিন্তু 1757 সালের 22শে জুন। 1757 সালের 22শে জুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা, এই যে আমরা নবাব 1957 সালে পলাশী যুদ্ধ সম্পর্কে আমরা আসলে জানলাম। তোমাদের কি মনে হয় যে তোমরা বুঝতে পেরেছো পলাশী যুদ্ধটা কি ছিল এবং বাংলার শেষ নবাব কে ছিল এবং কেন তিনি পরাজিত হয়েছিলেন? যদি বুঝতে থাকো তাহলে চলো আমরা একটা বড় প্রশ্ন লিখে নিই এবং সেটাই বাড়ির কাজ। তোমরা আমাকে বাড়ির কাজ করে পাঠাবে।
আমি লিখতেছি কত সালে পলাশী যুদ্ধ সংগঠিত হয়? কারা কারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? নবাব পরাজিত হওয়ার পিছনে কি কি কারণ ছিল? চারটি বাক্যে লিখো। দেখো এটার প্রশ্নের মান 1 + 1 + 4 মোট 6। দেখো কত সালে পলাশী যুদ্ধ সংগঠিত হয় তার জন্য 1 নাম্বার, কারা কারা নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল তার জন্য 1 নাম্বার, এবং এই নবাবের পরাজয়ের পিছনে কি কারণ ছিল তার 4টি কারণ তোমরা লিখবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ ধরে যারা ক্লাসটি দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে তোমাদের সারাটা দিন খুব ভালো কাটুক সেই শুভ কামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।